আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটি কিন্তু খুবই স্পেশাল হতে যাচ্ছে। কারণ বর্তমানে দেখা যাচ্ছে যে সবাই বলতেছে যে সেল হচ্ছে না, সেল আসতেছে না, ইউজার এনগেজমেন্ট হচ্ছে না। অ্যাড সেল করলে কোনো ইন্টারেকশন নাই, কোনো রেসপন্স নাই। এর পিছনের কারণগুলো কি সেগুলো আজকে আপনাদেরকে জানাবো এবং আপনারা যদি এগুলো মেইনটেইন করতে পারেন তাহলে আশা করা যায় আপনাদের যে অ্যাডভার্টাইজমেন্টটা রান করেন সেই অ্যাডভার্টাইজমেন্টটা থেকে আপনারা প্রপার রেজাল্টটা পাবেন। আপনারা যখন একটা অ্যাড রান করেন ফেসবুকে বা অ্যাড ক্যাম্পেইন রান করেন, তো সেটি রান করার পরে আপনার অ্যাডটা কিন্তু অকশন প্রসেসের মাধ্যমে ইউজারের কাছে ভিজিবল হবে কিনা সেটা হচ্ছে নির্ধারিত হয়ে থাকে। তো এই স্কোরটা বা এই ডিফাইনটা হয়ে থাকে টোটাল ভ্যালু বা এই টিভি এর উপরে। তো এই টিভিটা কিন্তু জানা খুবই গুরুত্বপূর্ণ। তো চলুন আমরা আগে এটি জেনে নিই, তাহলে আপনারা বুঝতে পারবেন বিষয়টা। এই টিভিটা হচ্ছে আপনার ৩ টা ফ্যাক্টরের উপর নির্ভর করে। এই ৩ টা ফ্যাক্টরের ১ম টা হচ্ছে অ্যাডভার্টাইজার বিড, দ্বিতীয়টা হচ্ছে এস্টিমেটেড অ্যাকশন রেট এবং ইউজার ভ্যালু। এটি আমরা আলোচনা করব। তার আগে একটা হিসাব দেখি, তাহলে আপনারা এই হিসাবটি বুঝলে আপনারা বুঝতে পারবেন যে আসলে আপনাদের ফোকাস দেয়া উচিত কোথায়। তো এখানে দেখুন যে ৩ জন অ্যাডভার্টাইজার আমি নিয়েছি এবং এই অ্যাডভার্টাইজারের ৩ জন ৩ রকমের বিড অ্যাকচুয়ালি এখানে দিয়েছে। অর্থাৎ যেটা হচ্ছে এইটা দেখতে পাচ্ছেন ম্যাক্সিমাইজিং অ্যাডভার্টাইজার ভ্যালু এটি। এবং এখানে EAR এটি হচ্ছে এস্টিমেটেড অ্যাকশন রেট, যেটি হচ্ছে ৩ জন অ্যাডভার্টাইজারের জন্য ৩ রকম। এটি ৩ রকম কেন হয় সেটিও আপনাদের সামনে আলোচনা করব। এবং এখানে দেখতে পাচ্ছেন ইউভি হচ্ছে ইউজারের ভ্যালু, যেটি এখানে দেখতে পাচ্ছেন। এটিও কিন্তু ৩ জন অ্যাডভার্টাইজারের জন্য ৩ রকম। এবং এই সূত্র অনুসারে যদি আমরা এটি ক্যালকুলেট করি তাহলে কিন্তু দেখবেন যে টিভি ভ্যালু অর্থাৎ টোটাল ভ্যালুটা এটি হচ্ছে ৳৮৩, দ্বিতীয় জনের হচ্ছে ৳৯০ এবং তৃতীয় জনের কিন্তু ৳৭২.৫। এটি হচ্ছে টোটাল ভ্যালু। তো এই ক্ষেত্রে বেশি হচ্ছে ৳৯০ যার হয়েছে টিভি ভ্যালু। সেহেতু এখানে এই ৳৯০ অর্থাৎ অ্যাডভার্টাইজার বি এর অ্যাডটা কিন্তু শো করবে। এটি কিভাবে ক্যালকুলেট করতেছে এটি কিন্তু আমরা দেখালাম। বাট এখন এর পিছনের ব্যাকগ্রাউন্ডটা কি? এই অ্যাডভার্টাইজার বিটগুলোই বা কি? এই এস্টিমেটেড অ্যাকশন রেটটাই কি? বা ইউজার ভ্যালু বাই বা কিভাবে ফেসবুক কাউন্ট করে থাকে? এগুলো জানতে হবে এখন। তো চলুন আমরা দেখি। তো বিট বলতে আমরা ১ম এ হচ্ছে যে আপনি উইলিংলি ফেসবুককে কত টাকা দিবেন আপনি যে অ্যাডটা ক্রিয়েট করতেছেন এই অ্যাডটা ইউজারের কাছে যখন ভিজিবল হবে তার জন্য। এটি কি হতে পারে? যে ক্লিক হতে পারে, কনভার্সন বেসিস হতে পারে, ইমপ্রেশন বেসিস হতে পারে, কস্ট পার অ্যাকশন বেসিস হতে পারে, কল বা অ্যাপ ইভেন্ট বেসিস হতে পারে। এই রকমের আরো অনেকগুলো বিডিং অপশন কিন্তু ফেসবুকের ভিতর রয়েছে। সেই বিডিং অনুযায়ী কিন্তু এগুলো নির্ধারিত হয়ে থাকে, যেটি আপনি নির্ধারণ করে দেন। এরপরে এই নির্ধারণের ব্যতীতেও কিন্তু মেইন ২ টা ফ্যাক্টর, সেটি হচ্ছে EAR অর্থাৎ এস্টিমেটেড অ্যাকশন রেট আর ইউজার ভ্যালুটা গুরুত্বপূর্ণ। এটি নির্ধারিত হয় এস্টিমেটেড অ্যাকশন রেটটা যদি বলি, সেটি নির্ধারিত হয় আপনার অ্যাকাউন্টের প্রিভিয়াস যদি কোনো অ্যাড চলে থাকে, সেই প্রিভিয়াস অ্যাড এর ক্লিক থ্রু রেটটা কেমন ছিল, কনভার্সন রেটটা কেমন ছিল বা ভিডিও ভিউটা কেমন ছিল, অ্যাকাউন্ট হিস্ট্রিটা কেমন, আপনি যে অ্যাকাউন্ট থেকে একটা রান করতেছেন সেই অ্যাকাউন্ট হিস্ট্রিটা কেমন, আগে কোনো রেস্ট্রিকশন আছে কিনা ইত্যাদি সকল বিষয়গুলো হচ্ছে এস্টিমেটেড অ্যাকশন রেট নামে ফেসবুক নির্ধারণ করে দেয়। এটি এক অ্যাকাউন্টের জন্য এটি এক রকম হয়ে থাকে। আর লাস্টের যে বিষয় সেটি হচ্ছে ইউজার ভ্যালু। এটিও গুরুত্বপূর্ণ। কারণ এটি হচ্ছে আপনার ইউজারের সামনে যখন অ্যাডটা পৌঁছাচ্ছে, অর্থাৎ পৌঁছানোর পরে তারা কি ইন্টারেকশন করতেছে আপনার ওই অ্যাডে, লাইক করতেছে কিনা, কমেন্ট করতেছে কিনা, শেয়ার করতেছে কিনা ইত্যাদি বিভিন্ন বিষয়গুলো নির্ধারিত হয়ে থাকে। তো ইউজার ভ্যালুর মধ্যে ২ টা মেইন উপাদান, সেটি হচ্ছে অ্যাড কোয়ালিটি নির্ভর করে আর অ্যাড রিলেভেন্সি বিষয়টা ইনক্লুডেড। তো এখানে অ্যাড রিলেভেন্সিটার স্কোর নির্ধারণ হয়ে থাকে ৭ থেকে ১০ এর ভিতরে এবং এটি নির্ধারণ করে থাকে আপনি যখন অ্যাডটা রান করবেন তখন ১ম ৫০০ জন মানুষের কাছে ফেসবুক অ্যাডটা পৌঁছায়ে দেবে। পৌঁছায় দেওয়ার পর সেখান থেকে সে জাজ করবে এই অ্যাডে ইউজারের এনগেজমেন্টটা কেমন ছিল, ইউজার কি অ্যাডটা দেখেই চলে গিয়েছে, ইউজার কি ভিডিও যদি থাকে সেই অ্যাডে ভিডিওটা কি ভিউ করেছে, ইউজার কি লাইক, কমেন্ট বা শেয়ার করেছে কিনা ইত্যাদি সকল বিষয়গুলো। এখানেও মেইন ৩ টা ফ্যাক্টর অ্যাকচুয়ালি থাকে। একটি হচ্ছে পজিটিভ ফিডব্যাক, যেটা ইউজার থেকে আসবে, নেগেটিভ ফিডব্যাক, আরেকটা হচ্ছে ল্যান্ডিং পেজ এক্সপেরিয়েন্স। পজিটিভ ফিডব্যাকের ভিতর তো অলরেডি বলে দিয়েছি, যদি আপনার অ্যাডটা রান হওয়ার পরে ইউজাররা প্রচুর পরিমাণে লাইক, কমেন্ট, শেয়ার করে তাহলে কিন্তু ফেসবুক বুঝতে পারে যে এই ভিডিওটা ভালো বা এই কনটেন্টটা ভালো, এই অ্যাড কপিটা ভালো, এই প্রোডাক্টটা ভালো। দ্যাটস ওয়াই ইউজাররা কিন্তু এনগেজমেন্ট আপনার অ্যাড কপিটা, অ্যাড ভিডিওটা বা অ্যাড ইমেজটা ঠিক ঐরকমভাবেই হচ্ছে আপনার তৈরি করতে হবে, যাতে করে
সেই অ্যাড কপিতে প্রচুর পরিমাণে লাইক, কমেন্ট, শেয়ার বা ভিডিও ভিউ বা ইমেজ ভিউ হতে পারে। এখানে একটা টিপস দিয়ে রাখি। তো আপনারা যারা ইমেজ ক্রিয়েট করে অ্যাড কপিটা তৈরি করেন, তাদের ক্ষেত্রে অবশ্যই 20% এর বেশি টেক্সট ইউজ করবেন না সম্পূর্ণ ইমেজের ভিতরে। এরপরে দ্বিতীয় যে বিষয় সেটি হচ্ছে নেগেটিভ ফিডব্যাক। এই নেগেটিভ ফিডব্যাকটা হচ্ছে দেখা যায় যে অনেক সময় ইউজাররা আপনার অ্যাড এর 3 ডট বাটনে ক্লিক করলে কিন্তু এখানে যে অপশনগুলো দেখতে পাচ্ছেন, এই অপশনগুলো দেখা যায়। এখান থেকে যদি আপনারা একটা হাইড করে দেয় বা রিপোর্ট এড করে, এইগুলো করলে কিন্তু Facebook বুঝতে পারে যে এই একটা রিলেভেন্ট টার্গেটেড অডিয়েন্সের কাছে যায়নি বা রিলেভেন্ট টপিক বা রিলেভেন্ট প্রোডাক্ট রিলেটেড যে অডিয়েন্সের কাছে যাওয়া উচিত, সেই অডিয়েন্সের কাছে যায়নি। দ্যাটস ওয়াই আপনার এখানে কিন্তু একটা নেগেটিভ ইমপ্যাক্ট পড়ে এবং আপনার ইউজার ভ্যালুটা কিন্তু কমে যায়। এবং লাস্টে যে বিষয় সেটি হচ্ছে ল্যান্ডিং পেজ এক্সপেরিয়েন্স। ল্যান্ডিং পেজ এক্সপেরিয়েন্স হচ্ছে আপনারা জানেন যে ফেসবুকে সেলস অ্যাড রান করতে গেলে কিন্তু অবশ্যই পিক্সেল সেটআপ করতে হয় বা কনভার্সন এপিআইটা সেটআপ করে নিতে হয়। এটি কিন্তু এই কারণে যে ফেসবুকের আপনার ওয়েবসাইটে যখন কনভার্সন এপিআই সেটআপ করা হচ্ছে, তখন যখন একজন অ্যাড থেকে তার ওয়েবসাইটে নিয়ে গেল, তো ওয়েবসাইট থেকে কিন্তু ফেসবুক কানেক্ট হচ্ছে পিক্সেল বা কনভার্সন এপিআই এর মাধ্যমে। তো সেখান থেকে ফেসবুক ট্র্যাক করে ইউজারকে যে সে কতক্ষণ ওই ওয়েবসাইটে আছে। সে যদি বেশিক্ষণ ধরে ওই ওয়েবসাইটে থাকে, বেশি ইভেন্ট জেনারেট করে বা অ্যাক্টিভিটি করে যে অ্যাড টু কার্ট করতেছে বা লিড জেনারেট করতেছে বা বিভিন্ন ব্লগ পেজ পড়তেছে, আর্টিকেলগুলো দেখতেছে, তাহলে বুঝতে পারে যে এই অ্যাডটা হচ্ছে এনগেজিং অ্যাড। দ্যাটস ওয়াই সে সেইভাবে ওই অ্যাডটাকে ট্রিট করে। এবং এর সাথে রিলেটেড কিন্তু আপনার ল্যান্ডিং পেজের স্পিড। তো ল্যান্ডিং পেজের স্পিড কিন্তু অবশ্যই ৩ সেকেন্ডের নিচে হইতে হবে। আদারওয়াইজ কিন্তু আপনি 69% কাস্টমার হারাইবেন। তো এই বিষয়টা কিন্তু গুরুত্বপূর্ণ। অলরাইট। তো সেল অপটিমাইজ ল্যান্ডিং পেজ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, যা আপনারা বুঝতে পেরেছেন। তো সেল অপটিমাইজ ল্যান্ডিং পেজ যদি আপনাদের কারোর প্রয়োজন হয় আপনাদের প্রোডাক্টের ক্ষেত্রে, আপনাদের বিজনেসের ক্ষেত্রে, সেক্ষেত্রে কিন্তু আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আমি আপনাকে সেল অপটিমাইজ ল্যান্ডিং পেজ তৈরি করে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। এখানে আমার ওয়েবসাইটেও কিন্তু আপনারা পেয়ে যাবেন। আপনারা যদি শুধুমাত্র জেসন ফাইল নিতে চান, সেক্ষেত্রে আমার ওয়েবসাইট থেকে অর্ডার করতে পারবেন খুব ইজিলি। তাহলে মেইন ফ্যাক্টর কিন্তু এখানে যদি আপনার টিভিতে অর্থাৎ ইউজার এনগেজমেন্টটা না হয়, তাহলে কিন্তু আপনার অ্যাডের কোয়ালিটিটা কমে যাবে। অ্যাডের কোয়ালিটি কমে গেলে আপনার এইখানে যে এস্টিমেটেড অ্যাকশন রেট, এগুলো কমে যাবে। যেহেতু এটি প্রিভিয়াস অ্যাড থেকে আসবে, সেহেতু এগুলো কমে যাবে। এগুলো কমে গেলে আপনি যদি এই হিসাবে আসেন, তাহলে দেখতে পাবেন যে সবগুলোই কিন্তু কমে যাবে। তো কমে গেলে আপনার কিন্তু অকশনে উইন হবেন না। আর অকশনে উইন না হলে আপনার কিন্তু সঠিক অডিয়েন্সের কাছে যাওয়ার পসিবিলিটিটাও কম থাকতেছে এবং ইভেন এখানে আরেকটা বিষয় যে আপনি যে টার্গেট অডিয়েন্সগুলো সিলেক্ট করতেছেন, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। এখানে কিন্তু মেইন বিষয়টা হচ্ছে যে এই ইএআর এবং ইউভি এই বিষয়টা, এবং এই ২ টা বিষয় কোন বিষয়ের উপর নির্ভর করে, কোন ফ্যাক্টরের উপর নির্ভর করে, সেটি কিন্তু আপনাদেরকে জানালাম। তো এখন যদি আপনারা এই বিষয়গুলো মেইনটেইন করেন, যে এমনভাবে অ্যাড কপিটা সাজালেন বা এমনভাবে ল্যান্ডিং পেজটা ডিজাইন করলেন, যাতে করে একজন ইউজার এসে তার এক্সপেরিয়েন্সটা ভালো হয়, বা এমন একটা অ্যাড কপি দিলেন বা কনটেন্ট মার্কেটিং করলেন যাতে করে ইউজার অ্যাডটা দেখার সাথে, সাথে আপনার অ্যাডের সাথে ইন্টারঅ্যাক্ট করলো, তাহলে কিন্তু আপনার ১ম ৫০০ জন মানুষের কাছে যখন এই অ্যাডটা পৌঁছে ভালো একটা ইমপ্রেশন পাবে, আপনি কিন্তু ওইখান থেকে খুব ভালো পরিমাণ সেল জেনারেট বা আপনার যে ডিজায়ার কনভার্সন সেটি আপনি জেনারেট করতে পারবেন। তো এখন কিভাবে আপনারা এগুলো ইনক্রিজ করতে পারেন বা অ্যাড রিলেভেন্সি স্কোরটা বাড়াইতে পারেন বা টিভিটা বাড়াইতে পারেন? তো এর জন্য হচ্ছে আমি এখানে কয়েকটা পয়েন্ট উল্লেখ করেছি। এইগুলো আপনারা মেইনটেইন করতে পারেন বা রিথিংকিং অ্যাকচুয়ালি করতে পারেন। সেটি হচ্ছে অ্যাড কপি। রিথিংক করতে হবে, আপনি অ্যাড রান করার পর যদি ভালো পারফর্ম না করে, সেক্ষেত্রে আপনার অ্যাড কপিতে আপনি ফোকাস দেবেন বা কনটেন্ট মার্কেটিং এর ক্ষেত্রে আপনি একটু ফোকাস দেবেন যে অ্যাডের ক্ষেত্রে প্রাইমারি টেক্সটটা কেমন দিচ্ছেন, সেটি কি এনগেজিং হচ্ছে কিনা। আপনার ইমেজে যেমনটা আগে বলেছি যে 20% এর উপরে যেন টেক্সট না থাকে, সেদিকে নজর দিতে হবে। ভিডিওটা যেন এনগেজিং হয়। তাহলে দেখতে পাবেন যে আপনার এই অ্যাডটা থেকে ভালো একটা রিলেভেন্স স্কোর পেয়ে যাবেন, অ্যাড কোয়ালিটি স্কোরটা পেয়ে যাবেন। তাহলে কিন্তু সেই অ্যাডটা আপনি আপনার যে ডিজায়ার কনভার্সন সেটি আপনার পেতে খুবই সুবিধা হবে। এরপর আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় সেটি হচ্ছে এসইও ফ্রেন্ডলি প্রাইমারি টেক্সট এবং হেডলাইন ইউজ করতে হবে। তো অনেক সময় দেখা যায় যে আপনার এমনিতে একটা গদবাঁধা লেখা লিখে দিচ্ছেন, বাট সেখানে এসইও রিলেটেড কোনো কিওয়ার্ড নাই বা আপনার প্রোডাক্ট রিলেটেড যেগুলো ট্যাগগুলো রয়েছে সেগুলো রিলেটেড কোনো কিওয়ার্ড আপনার টাইটেল বা প্রাইমারি টেক্সটের ভিতরে নাই। সেক্ষেত্রে কিন্তু অনেক সময় দেখা যায় যে ফেসবুকে গিয়ে অনেকে সার্চ করেও
প্রোডাক্ট দেখে, সেক্ষেত্রে আপনার একটা ওখানে ওই ইউজারের কাছে কিন্তু শো করবে না। এই বিষয়ে অবশ্যই মাথায় রাখবেন যে যখন একটা প্রাইমারি টেক্সট বা হেডলাইন ক্রিয়েট করবেন তখন অবশ্যই তার ভিতরে এসইও যেন থাকে। এসইও বলতে এখানে আপনার ওই প্রোডাক্ট রিলেটেড যে গুরুত্বপূর্ণ কিওয়ার্ডগুলো ওইগুলো যেন আপনার ওই প্রাইমারি টেক্সট ওই হেডলাইনের ভিতরে ইনক্লুডেড থাকে। এরপরে আপনি যে টার্গেটিংটা করেছেন ডিটেইল টার্গেটিংটা, ওই টার্গেটিং সম্পর্কে আপনি আবার রিথিংকিং করবেন যে আপনার প্রোডাক্ট অনুযায়ী আপনার টার্গেটিংটা করা ঠিক হয়েছে কিনা। এরপরে ৪ নাম্বার যে বিষয় সেটি হচ্ছে শর্টেন রিটার্গেটিং উইন্ডো। শর্টেন রিটার্গেটিং উইন্ডো বলতে আপনারা যখন একটা কাস্টম অডিয়েন্স জেনারেট করেন সেখানে কিন্তু উইন্ডো থাকে, একটা টাইম পিরিয়ড থাকে। ওই টাইম পিরিয়ডের ভিতর আপনি অডিয়েন্সগুলোকে গ্যাদার করেন এখানে। তো ওইটাকে শর্টেন করে ফেলতে হবে এবং লাস্টে যে পয়েন্ট সেটি হচ্ছে ইউজ মাল্টিপল অ্যাড ভেরিয়েশন, অর্থাৎ আমরা একটা অ্যাডই না করে আমরা মাল্টিপল অ্যাড ভেরিয়েশন করব এবং এ/বি টেস্টিং করব। যেটাতে আমাদের ভালো রেজাল্ট আসে সেটা আমরা ইউজ করব, আদারওয়াইজ অন্যটা আমরা বাদ দিয়ে দিব। এই বিষয়গুলো যদি মেইনটেইন করা যায় তাহলে কিন্তু আপনার এই ইউভি স্কোর এবং ইএআর স্কোরটা যখন বেড়ে যাবে তাহলে ওই অকশনে উইন হওয়ার পসিবিলিটি বেশি থাকবে এবং আপনার অ্যাডের ক্ষেত্রে বেশি আপনি আপনার কনভার্সনটা জেনারেট করতে পারবেন। তো আশা করি এই বিষয়টি বুঝাইতে পেরেছি। আর আপনাদের যদি বুঝতে আরো সমস্যা হয় সেক্ষেত্রে আমাকে নক দিতে পারেন। আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব যে কোন বিষয়ে আপনার ফোকাস দেওয়া উচিত আপনার সেলসটা জেনারেট করার জন্য। আমার ইউটিউব চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন, ভিডিও শেষে অবশ্যই বলব যে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। ফেসবুক রিলেটেড বা ট্র্যাকিং বা ল্যান্ডিং পেজ রিলেটেড অনেক গুরুত্বপূর্ণ তথ্য আমি দিয়ে থাকি। আর কি তথ্য দিয়ে আপনাদের ভিডিও বানাইলে সুবিধা হয় অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ সকলকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। আসসালামু আলাইকুম।